আপনি একজন ভণ্ড। সবচেয়ে খারাপ আপনি এবং নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন। শুক্রবার চীন থেকে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষেপে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিককে দেশদ্রোহী বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রসঙ্গে একজন সাংবাদিক বলেন, ইরানের বিষয়ে মাননীয় প্রেসিডেন্ট বিষয়টি পরিষ্কার করতে চাই। আমি জানতে চাই এরপর কি হবে। বোমা হামলার হুমকি কি আবার শুরু হবে, সেটা কতটা বাস্তবসম্মত? প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, একটি নির্দিষ্ট ঘন্টায় একটি নির্দিষ্ট দিনে বোমা হামলা শুরু হবে আমি তা বলতে চাই না। আমি এটা অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এরপর আরেক সাংবাদিক আরও তীক্ষ্ণভাবে প্রশ্ন করেন, বোমা হামলা পুনরাবৃত্তি করে কি লাভ হবে? আপনারা ৩৮ দিন ধরে এটা করছেন, কিন্তু ইরানে কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে পারেননি। এ প্রশ্নের পরই ক্ষেপে গিয়ে ট্রাম্প বলেন, আমি একটি পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করেছি। আপনার মতো লোকেরা এটা ভুলভাবে লেখে। আপনি একজন ভণ্ড। আমরা তাদের পুরো নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের পুরো বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের সমস্ত বিমান বিধ্বংসী অস্ত্র ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের সব রাডার ধ্বংস করে দিয়েছি। প্রথমত, আমরা তাদের সব নেতাদের ধ্বংস করে দিয়েছি। তাদের দ্বিতীয় এবং তৃতীয় সারি নেতাদেরও ধ্বংস করে দিয়েছি। তারা এখন বিভ্রান্ত। শুধুমাত্র আপনার মতো মানুষগুলো সত্য কথা লিখে না। ট্রাম্প সেখানেই থেমে থাকেননি। তিনি সরাসরি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, আমি আসলে মনে করি আপনি যা লেখেন তা এক প্রকার দেশদ্রোহিতা। সবচেয়ে খারাপ আপনি এবং নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন। আপনার সম্পাদকরা আপনাকে বলে দেয় কি লিখতে হবে। আপনার নিজের ওপর লজ্জিত হওয়া উচিত। আমি তো আসলে এটা দেশদ্রোহিতা মনে করি যখন আপনি এমনভাবে লিখেন যে ইরানিরা সামরিকভাবে খুব ভালো করছে, অথচ তাদের কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, কোনো কিছুই প্রতিরোধ করার ক্ষমতা নেই। যাই হোক, আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ৮৫% বন্ধ করে দিয়েছি। আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি। আমরা একটা সেতু ছাড়া আর কিছুই বন্ধ করিনি। আর সেটিও করেছি তারা খারাপ ব্যবহার করার কারণে। আমরা ইচ্ছা করলে 2 দিনের মধ্যে তাদের সেতু এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বন্ধ করে দিতে পারি। বক্তব্যের শেষ দিকে ট্রাম্প আবারও নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করে বলেন, পত্রিকাটি ইরান পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করছে। ভুয়া ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের কারণেই নিউ ইয়র্ক টাইমসের গ্রহণযোগ্যতা এবং গ্রাহকও কমে গেছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।